172 2458 কত হয়েছে এদিকে? 60 আর এদিকে 110। ও ভাই আমার আরএস তো ঠিক আছে, দেখেন তো জমিটার সমস্যা কি। ভাই এনে কি হইতেছে? মাঠ পর্যায়ে জরিপের কাজ চলতেছে। আপনি কাগজপত্র নিয়ে আসেন, আপনারটা জরিপ হবে। জমির কাগজ? কেন, মাইকিং করা হয়েছে আপনি জানেন না? হ্যালো, ঠিক আছে, জানেন। এরপরে কে আসছে? আরে কি হইলো? পয়সা পড়লেন কেন? মাথা গরম হয়ে গেছে বউ। মাথা গরম হয়ে গেছে কেন? বাপটাতে জমি বলে রক্ষা করা পারলাম না, চোখে আন্দাজ দেখতেছি। হাই হাই, কোন কি মাথায় পানি দিমু? আরে দূরও মাথায় পানি দিয়ে কাম হইব না, জমি জমার কাগজপত্র বের করতে হইব, দলিল পর্চা খুঁজে বের করতে হইব। আপনি অত অস্থির হইেন না, যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে যান, একটা ব্যবস্থা তো হইবই। হ্যাঁ ব্যবস্থা হইবই। গত বছর সুজা মিয়ার জমি কিনবার যায় কি বাজালে পড়ছিলাম তোমার মনে নাই? এই আরে কি হইলো আপনার? ধান্দারে গেল কেন? আরে দান্দা লাগি নাই, চোখে আন্দাজ দেখতেছি। চলো ঘরে চলো, কাপড় চোপড় দিয়ে দাও, যাই তুলবো। ও বর্ণাটা দাও। একটু খারাপ, আমি নিয়ে আসতেছি। এলন মুড়ি আমি নিজ হাতে ভাবছি। ঠিক আছে। সাবধানে যায়েন। আবু মিয়া কই যাইতেছো? দৃষ্টিকে খারাপ। তোমার বাপ দেখে তো মনে হইতেছে একবারে শহরে যাইতেছো গা। গ্রামে তো তোমার কোনো অভাব নাই। আরে জমি জমার কাগজপত্র নিয়ে দুনিয়ার ভেজালের মধ্যে আছি। ও এই কথা। শোনো, তুমি আমার সাথে চলো কই যামু? ইউনিয়ন পরিষদে। হ্যাঁ ওইখানে তথ্য সেবা কেন্দ্রে কম্পিউটারে সকল সমস্যার সমাধান পাইবা। এত বড় সুখবর আপনি আমার আগে কইবেন না। নেন মুড়ি খান, আমার বউ হাইজে দিছে নিজ হাতে। খাও বাবা খাও। আরে হাড় ছাড়া মুড়ি। আপনি ফিরাইলেন যে? আরে আর যাওন লাগবো না, সব ফয়সালা এখন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে। আরে টিপারে বোতামে জমির কাগজ ভরাই সমানে আসানক কারবার। সব নিয়ে এখন হাতের মুঠায়। চল রফিক, ক্যান্টিনে যাই। তোরা যা, আমার পড়া আছে। আর কত পড়বি বলতো? খেলতে বললে যাস না, ক্যান্টিনে যেতে বললে যাস না, কি হয়েছে তোর? সত্যি কথা বলতে কি, আমার বাবা দরিদ্র কৃষক, যে টাকা পাঠায় আমার পড়াশোনা খরচ হয় না, তাই টিউশনি করি। আমি খাওয়াবো, চল। শোন, আজ তো তুই খাওয়াবি, কাল তো আমাকে খাওয়াতে হবে, টাকা পাবো কোথায়? উফ, তোকে নিয়ে আর পারলাম না। চল চল, তুই পড়। কি ব্যাপার রাখো সুমন? তোমরা রফিক কোথায় এলো না? আরে ও তো টাকার চিন্তায় অস্থির ভাইয়া। টাকার চিন্তা হচ্ছে মানে? বাড়ি থেকে ঠিক মতো টাকা বানানো তো তাই। ঠিক আছে, রুমে আছে? হ্যাঁ রুমে আছে। তোমরা যাও ক্যান্টিনে, আমি দেখছি। আচ্ছা সাউন্ড। আরে রফিক, জি বড় ভাই, বসে। কি ব্যাপার? তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি ক্যান্টিনেও গেলা না। বড় ভাই, গরিব পিতামাতাকে আর কত কষ্ট দিব, ঠিক মতো টিউশনই পাচ্ছি না। শোনো রফিক, সময় পাল্টাচ্ছে, দেশ এখন ডিজিটাল হচ্ছে, চারিদিকে কম্পিউটার সোর্স বাড়ছে। আরে আমি তো সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে আমার এই অবস্থা। কি বলছেন বাদশা ভাই? ঠিকই বলছি,
ঘরে বসেই এখন টাকা রোজগার করা সম্ভব। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ A2I প্রোগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এছাড়াও বিভিন্ন কলেজে এই প্রশিক্ষণের ব্যবস্থা চলছে। প্রশিক্ষণগুলো হচ্ছে ডাটাবেজিং, গ্রাফিক ডিজাইনিং, আরও বিভিন্ন রকম ডিজাইন। তুমি তোমার পড়াশোনার ফাঁকে ফাঁকে মাত্র 2-3 ঘন্টা সময় ব্যয় করে অনলাইনে ঘরে বসেই যথেষ্ট রোজগার করতে পারবে। তুমি এত চিন্তা করছো কেন? চলো আজকে আমি তোমার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি। আরে ওঠো তো। ঠিক আছে চলো। আমি থাকি, তুমি এত টেনশন করো। আসো। এই যে আপনার আমি খুঁজতে আছি আর আপনি এনে বসে রয়েছেন। কে? রফিক নাকি আজকে বাইতেছে, কারণটা কি? রফিকের মা কেমনে কমু? সারাদিন থাকি খেতে, খেতে না থাকলে তো কামলারা কামই করবার চায় না। টাকা লাগবো না তো? বাবা, মা, কেমন আছো? থাক থাক বাবা, থাক। আল্লাহ ভালো। মা নাও। কেমন আছো বাবা? ভালোই আছি, ভালোই আছি। মা ব্যাগটা দাও। বাবা এই দেখো, এই যে দেখো বাবা। আচ্ছা বাবা, তোর হাতে এটা কিসের যন্ত্র? মা, তোমাদের আর কষ্ট করতে হবে না। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির যে উন্নতি ঘটিয়েছে তাতে ঘরে বসে আয় করা যায়। শুধু আমি একা নই, আমার মতন লক্ষ লক্ষ বেকার যুবক এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হচ্ছে। বাবা, প্রথম মাসে আমার আয়ের টাকা নাও বাবা, নাও নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, টাকা নাও। এটা দাও বাবা, এটা দাও, আমার দাও, আমার কাছে দাও। গন্যা দেখেন টাকা গনেন। আর কি করবো? প্রযুক্তিতে ভরবে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। আপনি কি খুব কষ্ট হইতেছে? বাজান তুমি এরকম করতেছো কেন? যত টাকা লাগুক তোমার চিকিৎসা করাম। আরে মা, কাঁদিস না। চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো বল? দরকার পড়লে এই বাড়িটা বেচে তারপর আপনার চিকিৎসা করাবো। বাড়ি বিক্রি করলে নীলাকে নিয়ে কোথায় থাকবে? শোনো, আমি যে জীবন বীমা করেছিলাম ওটার কাগজপত্রগুলো কোথায় দেখো তো। মা কাগজগুলো কই? আলমারিতে দেখা। আচ্ছা আমি দেখে কিছু করুন চাই কিনা, তুমি খেয়াল রেখে বাবা। নীলার মা, কই যাইতেছো? কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে কত? রিফাত ভাই, আমার বাজার মনে আর বাঁচবো না, তার চিকিৎসা করতে মেলা টাকা দরকার। ও তা তোমার হাতে এগুলা কি? এগুলো হয়েছে বাজারের বীমার কাগজপত্র। ও বুঝতে পারছি, ওটা সাইকেলে। কি হবে বলুন তো? নীলা কাগজগুলো দাও তো। এত চিন্তা করার কিছু নেই। আপনার পিতা সময় মতো বীমা করেছেন, তাতে তিনি চিকিৎসার যাবতীয় সেবা পাবেন। বলেন কি? কিন্তু কিভাবে সম্ভব হয়েছে? এই তো কোড নাম্বারে ইমেল করে দিলাম। শুধুমাত্র টাকা ওঠে না, এই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সব ধরনের বীমাও করা যায়। আল্লাহ এই যাত্রা রহম করছে। আচ্ছা, আমার এত দ্রুত চিকিৎসা হলো কিভাবে? সময় মতো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে জানানো হয়েছিল জীবন বীমা অফিসে। সেখান থেকে আমরা আপনাকে নিয়ে এসে চিকিৎসা দিই। হ্যাঁ বাবা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র তোমাকে নতুন জীবন দিয়েছে। চিকিৎসা এখন হাতের মুঠে চাচা।